জয় হিন্দ সকল ভিউয়ার্সকে। আজকে আমি মালদা এয়ারপোর্টে আছি। আজকে আপনাদের আমি দেখাবো যে আমার প্র্যাকটিস গ্রাউন্ড, আমি যেখানে রান প্র্যাকটিস করি সেটা কেমন আছে। গত 4 বছর ধরে আমি এই রান প্র্যাকটিস করছি মালদা এয়ারপোর্টের এই 400 মিটার ট্র্যাকের মধ্যে। তো আমি আপনাদের দেখাবো যে আমি কি করে এতগুলো রান পাস করলাম এবং আজ আমি ইন্ডিয়ান আর্মিতে সিলেক্ট হয়েছি। আমাদের মাঠটা খুব সুন্দর। আমি গত 2 বছর ধরে এসএসসি জিডির প্রিপারেশান নিচ্ছিলাম। সেই সময় আমি 5 কিলোমিটার আমি 2বার পাস করেছি। 2024-এ আমি ফাইনাল মেরিটে কিছুটা নাম্বারের জন্য এসএসসি জিডি থেকে বাদ হয়েছি। তো এবার আমি মাঠ মেডিকেল এসএসসি জিডির কমপ্লিট করে আছি। তো আপনাদের দেখাবো আজকে যে আমি কোন মাঠে প্র্যাকটিস করছিলাম। এটা হচ্ছে আমাদের 400 ট্র্যাক। এই 400 ট্র্যাকে আমি গত 4 বছর ধরে প্র্যাকটিস করেছি। আজ পর্যন্ত কোনো রানে আমি বাদ যাইনি। এসএসসি জিডি বলো, ইন্ডিয়ান আর্মি বলো, সব কিছুতে আমি পাস করেছি। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের ট্র্যাকটি কেমন আছে। আমি ট্র্যাকে প্রবেশ করলাম এখন। এটা হচ্ছে আমাদের 400 ট্র্যাক। এই 400 ট্র্যাকে 4টি খুঁটি বসানো আছে। এই 4টি খুঁটি অর্থাৎ হচ্ছে 100 মিটার 100 মিটার করে 4টা খুঁটি। আমাদের এয়ারপোর্টের মাঠটি এত সুন্দর, এইখান থেকেই আমাদের ন্যাশনাল পর্যন্ত প্লেয়ার যাচ্ছে, অ্যাথলিট। আপনারা তো চিনেন পলাশ ঘোষকে, এবার দুবাইয়ে মেডেল মেরেছে, 3rd পজিশন এই মাঠ থেকেই। তো আমি আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসলাম কারণ আমার হাতে বেশি দিন সময় আর নেই। আমাকে জয়েনিংয়ে বেরিয়ে যেতে হবে। 1 তারিখ আমার শিলিগুড়ি এয়ারোতে যেতে হবে এবং জয়েনিং করতে হবে। তাই আমি আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে চলে আসলাম খুব তাড়াতাড়ি। মাঠে যাওয়ার পর আমি দেখলাম যে কিছু ভাই প্র্যাকটিস করছিল। তারপর আমিও ওয়ার্ম আপ করলাম। 800 মিটারে ওয়ার্ম আপ করার পর কিছু আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে আজকে আমি 1600 মিটারের টাইমিং দেখব, আবার কত টাইমিং আসছে। তার জন্য আমি আমার ঘড়িটা নিলাম এবং আমি কিছু এক্সারসাইজ করে নেওয়ার পর 1600 মিটার টাইম দেখার জন্য আবার আমি সবার সাথে রান শুরু করলাম। এই 400 মাঠে আমাকে 4 চক্কর দিতে হবে। 4 চক্কর 5.5 মিনিটে দিতে হবে। আমি ইন্ডিয়ান আর্মির জন্য গত 1 বছর ধরে প্র্যাকটিস করলাম। 1600 মিটার রান ছিল। এই মাঠেই আমি 5:45-এ কমপ্লিট করেছিলাম। ইন্ডিয়ান আর্মির রানে 100 জন ক্যান্ডিডেট ছাড়ে, তার মধ্যে আমি 7 নম্বরে ঢুকেছি এবার। এক্সিলেন্ট, যার অর্থাৎ আমাকে 60 নাম্বার দেওয়া হয়েছিল। আর 10টি চিন আপ ছিল। চিন আপে 40-এ 40, অর্থাৎ আমার 100 নাম্বার ফিজিক্যালে ছিল। আর আমাদের রিটার্ন এক্সাম হয়ে গেছিলো আগস্ট মাসেই। সেই রিটার্ন এক্সামে আমার ভালো এক্সাম হয়েছিল। আমাদের ইন্ডিয়ান আর্মি রিটার্ন এক্সাম 100-তে হয়েছিল। একটা কোশ্চেনে 2 নাম্বার করে ছিল। তার মধ্যে 15টি ম্যাথ ছিল, 15টি জিকে, 15টি সায়েন্স আর 5টি রিজনিং ছিল। প্রত্যেকটার জন্য 2 নাম্বার করেছিল। তো রিটার্ন এক্সাম আমার খুব ভালো হয়েছিল। শিলিগুড়িতে সুরেন্দ্রনাথ ইনস্টিটিউটে আমার পড়েছিল। এক্সাম ভালো হয়েছিল। আমি জানতাম আমার রানে ডাক আসবে, তাই আমার রানে ডাকটাও খুব তাড়াতাড়ি চলে এসেছিলো এবং রানটা আমি প্র্যাকটিস করলাম। কালী পূজার ঠিক কিছুদিন পরে আমার রান হয়েছিল। তো রানের সময় কিছু কিছু ভয় লাগছিল যে আমি 5.5 মিনিটের ভিতরে ঢুকতে পারবো কি না। আর আমার ইচ্ছাও ছিল এক্সিলেন্ট মারার। তাই আমি ওখানটায় আমার নিজের 100% দিয়ে এক্সিলেন্টটা কমপ্লিট করলাম। 100 জন একসাথে ছেড়েছিল ব্যাচ, তার মধ্যে আমি 7 নম্বরে ঢুকেছি ইন্ডিয়ান আর্মি রানে। ফার্স্ট গ্রুপের নাম্বার ছিল হচ্ছে যে 5.5-এর ভিতরে ঢুকতে পারবে তাকে সাইড দেওয়া হবে এবং 5:45-এ যারা ঢুকবে তাদের 45 নাম্বার দেবে। এবং কি চিন আপটাও মেন ছিল, কারণ সেখানে 10টা চিন আপ মানে 40 নাম্বার। আর একটা করে যদি চিন আপ কম দিই, যেমন 9টা চিন আপ দিলে মিনিমাম তোমাদের নাম্বার কমে যাবে, 33 হয়ে যাবে। তো ফাইনাল সিলেকশনটা খুব টাফ হয়ে দাঁড়াচ্ছিল, কারণ ফাইনাল সিলেকশন এখানে 100 নাম্বার ফিজিক্যাল আর 100 নাম্বার রিটেন, এই দুটো মিলেই, ফিজিক্যাল আর রিটেন মিলেই আমাদের ফাইনাল সিলেকশনটা ছিল। তার জন্য আমি 100% দিয়ে অবশেষে ফিজিক্যালটা আমি এক্সিলেন্ট কমপ্লিট করলাম।
ঠিক কিছু মাস পরে আমার ফাইনাল রেজাল্ট বেরোলো, দিয়ে আমি ইন্ডিয়ান আর্মিতে সিলেক্ট হলাম। এটা ছিল আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড। আজকে আমি প্র্যাকটিস কমপ্লিট করলাম। আবার অবশেষে আমি বাড়ির জন্য বেরিয়ে পড়লাম মালদা এয়ারপোর্ট থেকে। আপনাদের আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলি, কারণ আমার 5 তারিখ জয়েনিং আছে। তার মধ্যে আমি কিছু ভিডিও আপলোড করব। সেগুলি হচ্ছে আমি কী করে এসএসসি জিডিতে ফাইনাল মেরিটে 2024 আটকেছিলাম, এবং আমি এখন এসএসসি জিডিতে মেডিকেল এবং রান কী করে পাস করলাম, এই সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব। এবং আমি কোথায় থেকে পড়েছিলাম না পড়েছিলাম সমস্ত বিষয় আপনাদেরকে শেয়ার করব। আজকে আমি আপনাদের আশীর্বাদে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আপনারা এইভাবে আমাকে আশীর্বাদ করতে থাকবেন এবং এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।